সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ 1433। রমনা পার্কের লেক ভিউ থেকে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন লাখ লক্ষ মানুষের উপস্থিতি। বাংলাদেশের জাতীয় দিবস, বাঙালির অন্যতম একটি মিলন মেলার জায়গা হচ্ছে এই রমনার বটমূল। বিগত কয়েক বছর অনিরাপত্তার কারণে কিন্তু দিনটি ওইভাবে উদযাপিত হয়নি। এবার শতভাগ নিরাপত্তার মাধ্যমে আইন শৃঙ্খলার চারিদিকে নিরাপত্তার চাদর ঢেকে রেখে কিন্তু রমনা পার্কের সেই জাতীয় দিবস পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে। সেখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছেন। এখানে আরেকটি মঞ্চ ছোট বড় অনেক জায়গায় কিন্তু স্টেজ সাজানো হয়েছে, কিন্তু আমার দেখার দৃষ্টি এখন পর্যন্ত যে কটি স্টেজ দেখেছি সবচেয়ে বেশি জাঁকজমক এবং অনেক এরিয়া নিয়ে এবং বেশি লোকের উপস্থিতি দেখতে পাচ্ছি। এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে বাংলাদেশের বিখ্যাত সিঙ্গাররা গান করবেন। আমরা মঞ্চের হাতের বাম পাশে যাদের মঞ্চে স্টেজে দেখছি প্লিজ। এই মঞ্চটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অর্থাৎ জাসাস, আমাদের সেই জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দল জাসাস অর্থাৎ বিএনপির একটি অঙ্গ সংগঠন। সেই অঙ্গ সংগঠনের উপলক্ষে কিন্তু এই সবচেয়ে বেশি রোমাঞ্চকর আকৃষ্ট যে স্টেজ সাজানো হয়েছে, আমি এই মধ্যে সেখানেই রয়েছে। অর্থাৎ জাসাসের উদ্দেশ্যে এই বর্ষবরণ অনুষ্ঠানের এই স্টেজটি সাজানো হয়েছে। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান জাসাস, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দল। দেখতে পাচ্ছেন কেবল দিনের শুরু। এখানে বড় বড় সিঙ্গাররা গান করবেন এবং অনেক লোকের উপস্থিতি হবে। এখনো অনেক লোক রয়েছে, তারপরও আরো অনেক হবে। দেখতে পাচ্ছেন তুচ্ছ মানি প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। প্রিয় সুধী, সকলকে সালাম ও বাংলা নতুন বছর 1433-এর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের বর্ষবরণের আয়োজন। নববর্ষের ঐক্যতান দেখতে পাচ্ছেন সারা রমনা সহ রমনার আশপাশের এরিয়ায় কিন্তু ছোট ছোট মঞ্চ, বড় বড় মঞ্চ অর্থাৎ ছোট বড় সকল মঞ্চের সমন্বয়ে কিন্তু উদযাপিত হচ্ছে বাংলাদেশের জাতীয় দিবস পহেলা বৈশাখ। আর যেখানে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তোমরা কেউ যাবে না, 9টায় আমরা শেষ করবো। দুটো গান হবে, জাকির থাকলে ভালো হতো। এসো হে বৈশাখ, এই গানটা মুখে। এই গানটার পরে আমরা এখানে কিন্তু আপনি আসেন, গুরু আসেন। এই গানের পরে আপনি কিছু কথা বলবেন প্লিজ, আসেন। তারপরে আমরা সমস্যারে গান গিয়ে শেষ করে দেবো। হ্যাঁ প্লিজ, কেউ যাবেন না। সবাই মাত্র 7-8 মিনিটের ভিতরে আমাদের শেষ। 7-8 মিনিটে শেষ। ওকে, স্টার্ট। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমরা মুসলমান। বসন্ত ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সাবেক বর্তমান আজকের একত্রতা আয়োজিত আজকের অনুষ্ঠানের ভিতরে কোরআন তেলাওয়াত করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই বিএনপির একটি অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, যাকে বলা হয় জাসাস। সেই জাসাসের পক্ষ থেকে কিন্তু পহেলা বৈশাখ উপলক্ষে এই সবচেয়ে সফল মঞ্চটি তৈরি করা হয়েছে। সেখানেই রয়েছে এই মুহূর্তে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হচ্ছে এখানকার আনুষ্ঠানিকতা। এরপরে জাতীয় সঙ্গীত, তারপরে বিভিন্ন গান ও কবিতা, অন্যান্য অনেক কিছুর মাধ্যমে আজকে দিনটি উদযাপিত করা হবে রমনার বটমূলে। রমনা পার্ক থেকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সকল জেলা জুড়েই কিন্তু আজ গ্রামগঞ্জ, জেলা, বিভাগ সব জায়গায় কিন্তু পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে। কিন্তু বাংলাদেশের এই জাতীয় দিবসটি পালনের জন্য পহেলা বৈশাখটি উপলক্ষে যে বিস্তীর্ণ এলাকা রমনার বটমূল যদিও নামে, কিন্তু অনেক ধরনের গাছ রয়েছে। এই জায়গাটা সবচেয়ে সেরা জায়গা। সেই জায়গাটি আজ মানুষে মানুষে পরিপূর্ণ।
সারাটি দিন উদযাপিত হবে পহেলা বৈশাখ। আর গাছের ছায়াও আবহাওয়া অনুকূলে রয়েছে, খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ। আর এটা যদি অন্যান্য সময় ফাঁকা থাকে, আজ দেশি বিদেশি অনেক ফরেনারও কিন্তু রয়েছেন এই বৈশাখী উপলক্ষে। আইনের চাদরে ঢাকা রয়েছে পুরা রমনার এরিয়া, দেখতে পাচ্ছেন ছায়ানট। বৈশাখী মিলন মেলায় লক্ষ লক্ষ লোকের যে আগমন ঘটে, তার জন্য বিস্তীর্ণ এলাকার প্রয়োজন। সেই বিস্তীর্ণ এলাকা রমনার চেয়ে আর কোথায় হতে পারে, খুবই সুন্দর। হ্যাঁ বন্ধুগণ, পার্কের যেদিকেই যাচ্ছে সেদিকেই লোক, অর্থাৎ সময়ের বাড়ার সাথে সাথে জনগণের উপস্থিতিও বাড়ছে। সামনে দেখতে পাচ্ছেন সেখানেও বিশাল এরিয়া নিয়ে কিন্তু একটি মঞ্চ সাজানো হচ্ছে, অর্থাৎ এখানে কোনো ব্যান্ড তারকা, বড় বড় তারকা শিল্পীরা আসবে। ওই যে দেখতে পাচ্ছেন বক্স সাজাচ্ছে, এখানেও বিশাল একটি স্টেজ তৈরি করা হচ্ছে জনগণের বিনোদন দেওয়ার জন্য। চারিপাশে গাছগাছালি ছায়া, অর্থাৎ এখানে আসলে আপনার মন অন্যরকম হয়ে যাবে। এটা আপনারা আগেও আসছেন, বিগত কয়েক বছর বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে। দেখতে পাচ্ছেন আরও একটি মঞ্চ সাজাচ্ছে, এখানেও উদযাপন করা হবে কোনো শিল্পী বা ব্যান্ড শিল্পীদের গানের মাধ্যমে। আজকে পার্কের কোথাও কিন্তু খালি নেই, সকল জায়গায় কিন্তু লোকজন রয়েছে। আর সবচেয়ে ভালো লাগে যে পার্কের ভিতরে বিস্তীর্ণ এই পার্কের মাঝে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গাছ রয়েছে, যে গাছের কারণে পরিবেশটি ঠান্ডা ও ছায়াময় রয়েছে। ছায়াযুক্ত এই পরিবেশে আসলে আপনার সারাদিন কেটে যাবে আনন্দে, হাসি আর উদযাপনে। হ্যাঁ বন্ধুগণ, শতভাগ আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিতে পেরেছেই বলে কিন্তু কয়েক বছর পর আবার আগের ন্যায় অনুষ্ঠিত হচ্ছে পহেলা বৈশাখের উদযাপন এই রমনার বটমূলে। সেখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের উপস্থিতির মাধ্যমে মুখরিত চারিপাশ এবং গানে গানে। আর প্রবেশ এবং বাহিরের কিন্তু দুটি নিয়ম রয়েছে সারিবদ্ধভাবে। সেখানে কিন্তু প্রায় 25 মিনিট লাইনে দাঁড়িয়ে থেকে সেই সারিবদ্ধ হয়ে শৃঙ্খলার সহিত ভিতরে প্রবেশ করেছি, এবং বাহিরের সময় সেই একই নিয়ম, অর্থাৎ এলোপাতারিভাবে বের হওয়া যাবে না। লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু আবার বাইরে হতে হবে। দেখলে মনে হতে পারে একটি ফেরি, কিন্তু ফেরি নয়, এটি হচ্ছে রমনার যে লেক ভিউ রয়েছে, সেই লেক ভিউতে দেখুন হাজার হাজার লোক সেলফি তুলছে, টিকটক বানাচ্ছে, ভিডিও করছে, অর্থাৎ আজকের এই দিনটি উদযাপন করছে বিভিন্ন জনে বিভিন্নভাবে। কেউ গান গেয়ে, কেউ কবিতা আবৃত্তি করে, কেউ ছবি তুলে, কেউ বা ভিডিও করে, কেউ বা অন্যের অভিনয় গান দেখে বিভিন্নভাবে কিন্তু দিনটি উদযাপন করছেন। আজকে ছুটির দিন, জাতীয় দিবস পহেলা বৈশাখ, দ্য ন্যাশনাল ডে অফ বাংলাদেশ। I came here last time 5 years ago.